একটি গল্প দিয়ে আজকের ঘটনাটা শুরু করি। এক চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্যজাত বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি মালিকের জন্যে কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্যে শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। এটাই হচ্ছে এই গল্পের মূল কথা। মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার টাকা সেটা প্রয়োজন বলে মনে করি না, বা প্রয়োজন করি না সেই টাকাটাকে খরচ করে ফেলার। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না করে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করাই উচিত, এবং সেইভাবেই নিজেকে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটা কিন্তু আমরা মর্মে মর্মে উপলব্ধি করে থাকি। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% কিন্তু অব্যবহৃত থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগামী গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ কিন্তু বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগই কোনো দিনই আর পরা হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্যেই। তাই বলছি, আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার তাদের সময় হবে কি? তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি সেটা শুনুন। অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করার। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, আর মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রকচটা মানুষকে কিন্তু পছন্দ করে না। আড়ালে আবডালে তাকে লোকে পাগল বলে। পিপাসার্ত না হলেও মাঝে মাঝে জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই জলের কিন্তু কোনো বিকল্প নেই। সিদ্ধান্তটা সঠিক নয়, এটা আপনি বুঝতে পারছেন, তবু ছেড়ে দিন না। কি হবে আঁকড়ে ধরে থেকে? যতই বয়স হোক না কেন, একটু ব্যস্ত রাখুন নিজেকে। জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে যান, একটু হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে বাদাম ভাজা কিনে খাওয়ান, ঝালমুড়ি কিনে খাওয়ান। তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব সময় দুঃসময়ে সেই আপনার পাশে ছিল, আছে এবং থাকবে। আপনি যদি খুব বেশি ক্ষমতাধর হও, তাও আপনি একটু বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজনকে নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি ভিন্ন দেশের উদ্দেশ্যেও বেরিয়ে পড়তে পারেন। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। তাই বলছি, মাঝে মাঝে সূর্যের উদয়, রাতের চাঁদ আর সমুদ্র দেখতে কখনো ভুলবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও একটু ভিজুন না। আরে একদিন ভিজলে কিছু হবে না, শরীর খুব একটা খারাপ হবে না। আর দিনে একবার গায়ে অবশ্যই রোদ লাগাবেন। আর মাঝে 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 উচ্চস্বরে হাসবেন। কিভাবে? ঠিক এইভাবে। ঠিক এইভাবে হাসবেন। আরে এটাই তো জীবন। এইভাবে পরিপূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টা করুন।